নমস্কার, ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন, আমরাও ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যেই একটু রোদ টোদ উঠলো না, একটু ঠান্ডাটা ভালোই পড়ে গেছে। তাও আগেকার দিনের মতো এখন তার অত ঠান্ডা নেই। এখন ঠান্ডা মানে এ হালকা ঠান্ডার উপরেই চলে। এইটাকেই আমাদের মনে হয় অনেক ঠান্ডা, কিন্তু আগে যখন আমরা ছোটোবেলায় ছিলাম তখন আমাদের কাছে খুবই ঠান্ডা লাগতো, বাইরে কুয়াশা পড়তো, খুবই ঠান্ডা তখন। তখনকার ঠান্ডা আর এখনকার ঠান্ডা অনেক তফাৎ। এখন আর সেরকম ঠান্ডা পড়ে না। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি রাখি পূর্ণিমার ভিডিও। এই বছরই আমার মেয়ে রাখি পরিয়েছে ভাইকে। ভাই মানে ওর গোপোষণাকে পরিয়েছে। ওই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরছি। এটি মানে আমার অনেক আগের তোলা ছিল, কারণ তখন তো আর ব্লগ করতাম না আমি, কিন্তু তুলে রেখেছিলাম। যেহেতু আমার মেয়ে পড়ায়, তো তাই আমি ইচ্ছা করেই তুলে রাখতাম। দাদাইকে পড়ায়, গোপালকে পড়ায়। দেখুন আমাদের বাড়িতে না এই সাদা ফুলগুলি গাছ আছে, হলুদ ফুলটারও গাছ আছে, কোনো ফুলই কেনা নেই এখানে। অনেক করে ফুল ফোটে, ভালো লাগে বেশ। বাড়িতে একটু ফুল থাকলে কত যে মনে আনন্দ লাগে। এই ফুল দিয়ে সাজানো হয়েছে। এই দেখুন, ও স্নান টান করে এসে গোপু ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে। আর বলবেন না, ওর ছোট ছোট হাত, ওর জন্য চয়েস করে নিয়ে আসে বড় বড় রাখি। দেখ, ওর হাতে এত বড় পরানো যায় না, তাই ছোটই একটা পছন্দ করে দিলাম। ও ওইটাকে পড়াচ্ছে। এখন আবার দেখুন ওর দাদাইকে পড়ায়। ওকে না আমার এটা বলতে হয় না, ও ভাবে আগে দাদাইকে পড়াতাম, এখন দাদাই নেই বলে দাদাইকে পড়াতে পারবো না, তাই ছবিতেই পড়িয়ে দেব। ও কেনার সময় বলেই কিনবে, এটা আমার দাদার জন্য, এটা গোপোষণার জন্য, এই গোপোষণার জন্য, ওইভাবে বলেই নিয়ে আসবে। আমার জেঠুর ফটোতেও পরিয়েছে, কিন্তু জেঠুর ফটোটা তো আমার ওই বাড়িতে, তাই আর এখানে আর তোলা হয়নি। এবার দেখুন আমার জায়ের ঘরে ও আবার ওই গোপোষণাকেও পড়াবে। জায়ের একটা গোপাল আছে, ওই গোপালকেও পড়াবে। প্রতি বছরই তাই করে, এই বছর না শুধু। এই গোপোষণা আবার এই দোলনায় দোল খাচ্ছে, তাই ওকে দোলনায় বসিয়ে দোল দিচ্ছে, আর লজেন্স দিল ওকে। ওর লজেন্স খেতে খেতে নাকি দোল খাবে। ওর ঠাকুরের আসনটাও দেখুন খুব সুন্দর না, ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। ওর আবার পাথরের সিংহাসন। এই যে দুই বোনে আবার ছবি তুলছে একটু। এ আবার একটু বড় গোপোষণা। এ আবার আমার পাশের বাড়িতে এক বৌদির বাড়িতে সেই গোপাল। ও ওইখানে গিয়েও ওকে পড়াবে। ও নাকি 3 জনকেই পড়াবে। আর কি বলবো বলুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আসলে রাখি পূর্ণিমা তো জন্ম জন্মান্তরের বাঁধন, ভাই বোনের একসাথে বাঁধন।